এখনকার সময়ে বিজনেস স্টার্ট করার জন্য অনেকেই সাজেশন চাচ্ছেন। অনেকে বলতেছেন যে ভাইয়া কম টাকায় কি বিজনেস করা পসিবল। আমার অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাই আমি 5,000 টাকার বিজনেস দেখলাম, যে অনেকেই দেখলাম বিজনেস স্টার্ট করছে, বিজনেস করে সফল হয়েছে। ইভেন অনেক পেজ বা অনেক ইউটিউব চ্যানেলও দেখাচ্ছে যে ভাই কম পুঁজিতে বিজনেস করা পসিবল। তাদের ক্ষেত্রে বলতে চাই যে ডোন্ট ফল দিস ট্র্যাপ। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এটা একটা ট্র্যাপের মতো। ছোটো করে ক্যাপশন দিয়ে বলতেছে যে ভাই 200 টাকাতে বিজনেস শুরু করে এখনকার লাখ টাকার বিজনেস, 2,000 টাকার বিজনেস স্টার্ট করে এখনকার হচ্ছে গিয়ে এমন একটা অ্যামাউন্ট দিয়ে দেয় যে আপনি চমকে উঠবেন। অনেকে কিছুদিন আগে হচ্ছে গিয়ে একটা লোক, যে লোক হচ্ছে গিয়ে সোলার বুট টাইপের কিছু একটা বিক্রি করে, তো একজনে ক্যাপশন লিখছে যে হচ্ছে বাড়ি মালিক কিন্তু তারপর হচ্ছে সোলার বিক্রি করতেছে। তো আসলেই কি ব্যাপারটা সেরকম? তো এই জন্য হচ্ছে গিয়ে ওই লোককে যে জিজ্ঞেস করা হলো যে আপনার নাকি এইসব সম্পত্তি আছে, কিন্তু তারপর আপনি কেন ছোলা বিক্রি করতেছেন? তো ওই লোকের স্ট্রেট কাট একটা অ্যান্সার ছিল যে আমার কাছে যদি এইসব কিছু থাকতো তাহলে আমি তো এইসবই করতাম, ছোলা বিক্রি করতাম নাকি। তো অনেক কাইন্ডে এরকম ভিজুয়ালি হচ্ছে গিয়ে যা দেখা যায় আসলে ব্যাপারটা ওরকম না। আপনি ধরেন 5,000 টাকার একটা টি শার্টের বিজনেস স্টার্ট করলেন, কিন্তু আপনি মার্কেট সম্পর্কে জানলেন না, কিংবা ওই 5,000 টাকার যে টি শার্ট, সেই টি শার্ট তো আপনি কিনলেন, কিন্তু এরপর সেল করবেন কীভাবে? আমি গতকালকে কিংবা পরশু আরেকটা ভিডিও দেখলাম যে আরেকজন সাজেশন দিচ্ছে যে যাতে আপনারা এই 5,000 10,000 টাকার বিজনেসের ট্র্যাপে না পড়েন। আমার মনে হলো যে আপনাদেরকে বলা উচিত, যেহেতু আপনারা আমাকে জিজ্ঞেস করতেছেন। সো ধরেন 10,000 টাকার হচ্ছে গিয়ে আমি টি শার্ট বা অন্য যে কোনো কিছুতে একটা বিজনেস স্টার্ট করলাম, কিন্তু সেই বিজনেসটা সাস্টেইন করবে কীভাবে? বিজনেসের মার্কেটিং হচ্ছে কি বিজনেসের প্রসার। আমি যদি বিজনেসের প্রসারই করতে না পারি তাহলে এই 5,000 10,000 টাকার বিজনেস করে কী হবে? 10,000 টাকা না হলে আপনার প্রোডাক্ট বানাইলেন, প্রোডাক্টের প্যাকেজিং, প্রোডাক্ট কস্টিং অ্যান্ড দেন প্রোডাক্টের মার্কেটিং, সব কিছু এনভায়রনমেন্ট মিলে আপনার দেখবেন 30,000 টাকাও টিকতেছে না। সো একটা বইতে দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইতে হচ্ছে কি একটা টার্ম লেখা ছিল, সেটা হচ্ছে বিগিনার্স লাক। অনেকে হয় কি যে একটা গেমে হচ্ছে গিয়ে অ্যাটেন্ড করে কোনো এক্সপিরিয়েন্স না পেয়ে প্রথমে যখন হচ্ছে গিয়ে আপনি হিট করেন, তখন আপনার মনে হয় যে আপনার লাইফটা অনেক বেশি এক্সাইটমেন্ট অ্যান্ড আপনি মনে করেন যে নিজেকে অনেক বেশি চালাক চতুর। কিন্তু পরক্ষণে ওই গেমের মধ্যে কিংবা হচ্ছে গিয়ে যেই লটারিটা বা যে কোনো কিছুতে আপনি যখন ইন করেন, সেটা যখন আপনি হেরে যান, তখনই আপনি রিয়ালিটির সামনে চলে আসে। আমিও স্টার্ট করেছিলাম ঠিক এইভাবেই। অ্যান্ড আমি যখন হচ্ছে গিয়ে খুঁজতেছিলাম যে ভাই বাজারে কোনটা বেশি চলে, দেখলাম যে গ্যাজেটস মানে ফোনের ইয়ারফোন, হেডফোন, দেন হচ্ছে ডাঙ্গল, ফোন কভার, এইসব নিয়ে স্টার্ট করেছিলাম। কিন্তু এরপরে দেখলাম যে আমার প্রয়োজন এরপোর্টার, আমার প্রয়োজন এলসি, আমার প্রয়োজন ট্রেডমার্ক অ্যান্ড সব কিছু। অ্যান্ড সব থেকে বড়ো কথা হচ্ছে যে বিজনেসের মার্কেটিং। আপনার বিজনেসটাকে যদি মানুষ নাই চেনে, আপনি কী নিয়ে বিজনেস করেন সেটা যদি মানুষ নাই জানে, তাহলে আপনি 5,000 টাকা বিজনেস স্টার্ট করে কখনো সফলতা মুখ দেখবেন না, সেটাই স্বাভাবিক। অ্যান্ড বিজনেস ইজ অল অ্যাবাউট রিস্ক। আপনি যতটা রিস্ক নিতে পারেন আপনি ততটা বিজনেস আগাতে পারবেন। ওই যে 50,000 টাকার বিজনেস করে আপনি 25,000 টাকা করে 2বার রিস্ক তুলতে পারবেন, হয় আপনি ডুববেন আর না হলে আপনি আগাবেন। অ্যান্ড স্ট্র্যাটেজি, বিজনেস গাইডলাইন সব কিছু তো আছে। ডোন্ট ফল দিস ট্র্যাপ। আপনি আরও এক্সপিরিয়েন্স হন, আরও জানেন। অ্যান্ড বিজনেস করতে হলে ভাই ব্যাকআপের প্রয়োজন হয়। ধরেন আপনার যদি এরকম হয় যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো, আপনার ব্যাকআপ রয়েছে, আপনার প্ল্যান এ বি সি রয়েছে, দেন ইউ ক্যান ফল ফর দিস। কারণ ধরেন আপনার ব্যাকআপ রয়েছে, তখন 30,000 40,000 50,000 1 লাখ টাকা ফলে কি, সেটা দিয়ে হয়তো বা আপনি নতুন শিখতে পারেন। এরপর হয়তো বা হচ্ছে কি আপনি মার্কেট জানলেন, ঠিকমতো প্রসার কীভাবে করতে হয় সেটা জানলেন, কীভাবে হচ্ছে অ্যাওয়ারনেস ছড়াইতে হয়, কীভাবে হচ্ছে গিয়ে ডিল করতে হয় সেগুলি জানলেন, সফট স্কিল কিছু শিখলেন, হার্ড স্কিল কিছু শিখলেন। তারপর না আপনার বিজনেস যেয়ে দাঁড়াবে একটা ভালো লেভেলে। আর একটা বিজনেস তৈরি করার মেনলি ব্র্যান্ড থেকে আসে, বি আ ব্র্যান্ড। সো এইসব কিছু চিন্তা ভাবনা করে যখন যদি আপনি হচ্ছে গিয়ে চায়না থেকে জাস্ট অনলাইন সেল করলেন, অ্যান্ড সেটাকে আমি নর্মালি বিজনেস বলবো না, কথা আপনি আনতেছেন বিক্রি করতেছেন, দ্যাটস ইট। এইখানে হচ্ছে আপনার নিজের কোনো লোগো নাই, নিজের কোনো ট্রেডমার্ক নাই, অ্যান্ড নিজের কোনো হাতের ছোঁয়া নেই, নাথিং। সো বিজনেস করার আগে এইসব ব্যাপার মাথায় রাখবেন, অ্যান্ড আশা করি আপনাদের অ্যান্সার আপনারা পেয়ে গেছেন। সো ভালো থাকবেন সবাই। সাবস্ক্রাইব দিস ভিডিও, মানে নতুন যারা আমাকে দেখতেছেন ভাই, আমি এরকম ভিডিও বানাই ইন দিস চ্যানেল। সো যারা নতুন আছেন
আমাকে গ্রো করতে হেল্প করেন, আমার সাথে যুক্ত হন অ্যান্ড বি আ ফ্যামিলি। সাবস্ক্রাইব দিস ভিডিও। আর এই ভিডিওটা যাতে হচ্ছে কি যাদের খুবই প্রয়োজন, বিজনেসে যারা ভোগান্তিতে আছে যে কি করবে কি করবে না, তাদের কাছে যাতে পৌঁছে যায় সেজন্য এই ভিডিওটাকে লাইক করে একটা কমেন্ট নিশ্চয়ই ছাড়বেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পিস।